চ্যাপ্টার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং থট। এই চ্যাপ্টারটা প্রথমেই আমরা যেটা জানবো যে চ্যাপ্টারটা প্রথমে কেন পড়বো, চ্যাপ্টারটা আমাদের পড়ার কেন দরকার, ঠিক আছে? এই বিষয়টা আমাদের আগে জানা দরকার আছে। একজন শিক্ষক হিসাবে এই অধ্যায়টা মানে এই চ্যাপ্টারটা পড়া ভীষণই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? একজন যখন টিচার যখন পড়াবে তখন এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টার সম্পর্কে তার ধারণা থাকাটা খুবই আবশ্যিক, ঠিক আছে? কেন? কারণ একটা শিশুর যে ভাষা, একটা শিশুর ভাষা এবং চিন্তার বিকাশ কিভাবে ঘটে তা কিন্তু এই চ্যাপ্টার বুঝতে সাহায্য করবে। এর মাধ্যমে এই চ্যাপ্টারের মাধ্যমে উপযোগী শিখন পদ্ধতি নির্বাচন করতে পারা যাবে, ভাষাগত সমস্যা দ্রুত শনাক্ত করতে পারা যাবে, এমনকি পিয়াজে ভাইগোর্স্কির যে তত্ত্ব, সেই তত্ত্ব ব্যবহার করে একটা ইন্টারেক্টিভ ক্লাসরুম তৈরি করতে পারা যাবে, যার ফলে শিক্ষার্থীর ভাষা এবং কগনিটিভ যে ডেভেলপমেন্ট, সেই ভাষা এবং কগনিটিভ ডেভেলপমেন্টকে সহজেই উন্নত করতে পারা যাবে। সুতরাং বিভিন্ন কারণে আমরা এই চ্যাপ্টারটা পড়ব, ঠিক আছে? কেন পড়ার দরকার বললাম? প্রথমত শিশুর ভাষা কিভাবে বিকাশ পায়, শিশুর ভাষা কিভাবে বিকাশ পায়। যেমন একটা বাচ্চা প্রথমে কি করে, কুইং কুকু করে আওয়াজ করে, তারপরে ধীরে ধীরে ব্যাবলিং বা 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 করে, তারপরে একটা শব্দ শিখে, তারপরে দুটো শব্দ শিখে, তারপরে বড় সেন্টেন্স শিখে, তাই তো? এইভাবে ভাষা শিখে। তারপরে শিশুর বয়স অনুযায়ী শিশুকে কিভাবে পড়াতে হবে, কিভাবে পড়ালে শিশু বুঝতে পারবে, সেটা এই চ্যাপ্টার সম্পর্কে ধারণা দেবে তোমাকে। তারপরে পিয়াজে এবং ভাইগোর্স্কি যে তত্ত্ব, সেই তত্ত্ব থেকে আমরা ভাষা এবং চিন্তার সম্পর্ক কী এই বিষয়টা জানতে পারবো। তারপরে ল্যাঙ্গুয়েজ, যে তোমার ডিলে বলে একটা জিনিস আছে, ল্যাঙ্গুয়েজ ডিলে বা ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার বলে একটা সমস্যা রয়েছে, যেটা শিক্ষক দ্রুত বুঝতে পারেন। এই চ্যাপ্টার সম্পর্কে যদি ভালো তার আইডিয়া থাকে, ধারণা থাকে, তাহলে শিক্ষক কিন্তু সহজে বুঝে যেতে পারবে যে একজন শিক্ষার্থীর স্পিচ ডিসঅর্ডার, কথা বলার সমস্যা রয়েছে, তাহলে তিনি কি করতে পারবেন? শিক্ষক সহজে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন, ঠিক আছে? আবার এই চ্যাপ্টার আমাদেরকে শেখাবে ক্লাসরুম কমিউনিকেশন কতটা কার্যকরভাবে আমরা পালন করতে পারি, ক্লাসরুম কমিউনিকেশনটাকে ভালো করতে পারি, সেই বিষয়টা। তারপরে আমরা কোশ্চেনিং, প্রশ্ন করা, তারপরে ডিসকাশন করা, স্টোরি টেলিং, গ্রুপ ওয়ার্ক, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে একজন শিক্ষার্থীর ভাষা এবং চিন্তাশক্তি খুব ভালোভাবে উন্নত করা যায়। সুতরাং একজন শিক্ষক ইনক্লুসিভ ক্লাসরুম তৈরি করতে পারবে এই চ্যাপ্টার সম্পর্কে যদি তার সঠিক এবং স্বচ্ছ ধারণা থাকে, যেখানে একজন শিক্ষার্থী সব কিছু শেখার সুযোগ পাবে। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার বিষয়বস্তু, এবং চ্যাপ্টারটা আমরা কেন পড়ব তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিলাম। নেক্সট আমরা ঢুকবো পিডিএফে। দেখো, প্রথমেই দেখো যে ভাষা বিকাশের প্রভাবশালী উপাদানসমূহ, মানে ভাষা বিকাশ করে যেসব উপাদানগুলো, সেইগুলো নিয়ে আলোচনা করব। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, যে সমস্ত ফ্যাক্টরগুলো ভাষা বিকাশে সহায়তা করে, ভাষা বিকাশে সাহায্য করে, সেইগুলো নিয়ে আলোচনা করব। শিশুর ভাষা বিকাশের ক্ষেত্রে প্রধানত 3টে উপাদান গভীরভাবে প্রভাব বিস্তার করে, ঠিক আছে? 3টে উপাদান। একটা হচ্ছে সোশ্যাল ফ্যাক্টর, 2 নম্বর হচ্ছে এডুকেশনাল ফ্যাক্টর, আর 3 নম্বর হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টরস অর ডিসঅর্ডার। তো সোশ্যাল ফ্যাক্টরের মধ্যে কোনগুলো পড়ছে? সোশ্যাল ফ্যাক্টর মানে হচ্ছে সামাজিক উপাদান। শিশুর চারপাশের পরিবেশ, পরিবার এবং ইন্টারেকশন ভাষা শিখতে সাহায্য করে। শিশুর চারিপাশের পরিবেশ যদি ভালো হয়, পরিবার যদি ভালো হয়, শিশুর সাথে চারিপাশের পারিপার্শ্বিক যদি ইন্টারেকশন ভালো হয়, তাহলে শিশু ভালোভাবে শিখতে পারবে, ভালো লার্ন করতে পারবে, ভালো সামাজিক হয়ে উঠতে পারবে, তাই না? ভালো ভাষা শিখতে পারবে। তো সোশ্যাল ফ্যাক্টর একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। 2 নম্বর হচ্ছে এডুকেশনাল ফ্যাক্টর। এডুকেশনাল ফ্যাক্টর মানে হলো শিক্ষাগত উপাদান। বিদ্যালয়, শিখন পদ্ধতি এবং উপযুক্ত পরিবেশ শিশুর শব্দভাণ্ডার ও ব্যাকরণগত দক্ষতা বৃদ্ধি করে। বলছে বিদ্যালয়ে যদি শিখন পদ্ধতি যদি ভালো হয়, তাহলে শিশুর যে শব্দভাণ্ডার, ভাষা শেখার ক্ষেত্রে শব্দভাণ্ডার এবং ব্যাকরণগত দক্ষতা ভালোভাবে বৃদ্ধি পাবে। তারপরে বলছে বায়োলজিক্যাল ফ্যাক্টর অথবা ডিসঅর্ডার, মানে জৈবিক উপাদান বা ব্যাধি। শিশুর মস্তিষ্ক ও বাকযন্ত্রের গঠন
এবং কোনো রকমের জন্মগত বা জিনগত ত্রুটি ভাষা বিকাশকে প্রভাবিত করতে পারে। বলছে মস্তিষ্ক এবং বাকযন্ত্রের গঠন বা কোনো রকমের যদি জন্মগত অথবা জিনগত ত্রুটি থাকে তাহলে ভাষা বিকাশকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করে, এটা মাথায় রাখবে। যেমন তোমার কি, যে ধরো কোনো শিশু হয়তো ডিসঅর্ডার আছে, হয়তো কোনো বাকযন্ত্রের সমস্যা রয়েছে বা মস্তিষ্কের কোনো এমন সমস্যা রয়েছে যে সে ঠিকমতো পড়তে পারে না, ঠিক আছে, মানে কোনো জিনগত ত্রুটি যদি থাকে তাহলে ভাষা বিকাশকে ভীষণভাবে প্রভাবিত করবে, হয়তো ভাষা শিখতে অনেক দেরি লেগে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা জানবো স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ভাষা অর্জনের বিভিন্ন পর্যায় সম্পর্কে জানবো। আমরা ভাষা যে অর্জন করব, ভাষা অর্জনের বিভিন্ন পর্যায় আছে। একটা শিশু জন্মের পর থেকে ধাপে ধাপে ভাষা আয়ত্ত করে, ঠিক আছে, একেবারে হুটহাট করে যে ভাষা শিখে গেল এরকম কিন্তু না, ধীরে ধীরে শিখে। এইবার কিছু স্টেজ আছে, দেখো প্রথম স্টেজ হচ্ছে কুইং। বাচ্চার বয়স যখন 6 সপ্তাহ এরকম হয়, 6 সপ্তাহ ঠিক সেই সময়তে বাচ্চারা কী করে, শিশুরা স্বরবর্ণের মতো কিছু অস্পষ্ট শব্দ তৈরি করে, কুইং কুইং শব্দ করে, ঠিক আছে, কু 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 একটা শব্দ করে শিশুরা, স্বরবর্ণের মতো কিছু অস্পষ্ট শব্দ তৈরি করে। ব্যাবলিং ব্যাবলিং হচ্ছে যখন শিশুর বয়স যখন তোমার হচ্ছে 6 মাস, ঠিক সেই সময়তে শিশুরা ব্যাবলিং শব্দটা করে, মানে ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণ মিলিয়ে শব্দ তৈরি, যেমন দা দা, বা বা, বা বা, বা বা, মানে দুটো বয়াকার মিলে বা বা এরকম করবে, দা দা করবে, মানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলিয়ে শব্দ তৈরি করার চেষ্টা করবে। এটার বাচ্চা যখন 6 মাস সময় হয় ঠিক সেই সময়তে এইগুলো প্রকাশ পায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে অনওয়ার্ড স্টেজ। বাচ্চার বয়স যখন 1 বছর তখন বাচ্চা কী করে, একটা নির্দিষ্ট অর্থপূর্ণ শব্দ বলতে শুরু করে। বাচ্চার বয়স যখন 1 বছর হয় তখন কি হয়, একটা নির্দিষ্ট শব্দ বলতে শুরু করে। আর 2 ওয়ার্ড স্টেজ বা টেলিগ্রাফিক স্টেজ মানে হলো বাচ্চার বয়স যখন 18 মাস, ঠিক আছে, 18 মাস মানে কি 12 মাসে 1 বছর, মানে 1 বছর 6 মাস, ঠিক আছে। তো ঠিক সেই সময়তে বাচ্চা কি করে, বাচ্চা দুটো শব্দ জুড়ে বাক্য তৈরি করার চেষ্টা করে, দুটো শব্দ জুড়ে একটা বাক্য তৈরি করার চেষ্টা করবে। একে টেলিগ্রাফিক স্টেজও বলা হয়, ঠিক আছে, টেলিগ্রাফিক স্টেজও বলা হয়। যেমন মিল্ক মানে মোর মিল্ক, ইংরেজিতে যদি বলি মোর মিল্ক, ঠিক আছে, এরকম আরও দুধ দাও, আরও দুধ, মোর মিল্ক। এবার হচ্ছে লঙ্গার আটারেন্স মানে হচ্ছে দীর্ঘ বাক্য গঠন। বাচ্চার বয়স যখন তোমার 2 থেকে 4 বছর ঠিক সেই সময়তে বাচ্চা ধীরে ধীরে সম্পূর্ণ এবং জটিল বাক্য তৈরি করতে শিখে যায়। ওকে, নেক্সট আমরা জানবো যে পিয়াজে ভার্সেস ভাইগোরস্কি অন ল্যাঙ্গুয়েজ এবং থট। পিয়াজে ল্যাঙ্গুয়েজ এবং থটের উপর কি বলেছেন এবং ভাইগোরস্কি ল্যাঙ্গুয়েজ থটের উপর কি বলেছে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। ভাষা এবং চিন্তা, ভাষা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর থট মানে হলো চিন্তা। তো ভাষা এবং চিন্তার পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে জিন পিয়াজে এবং ভাইগোরস্কি তারা তুলনামূলকভাবে কিছু আলোচনা করেছিল, ঠিক আছে। পিয়াজে কি বলেছে, পিয়াজে বলেছে থট প্রসিড ল্যাঙ্গুয়েজ, মানে থট মানে চিন্তা ভাষার আগে আসে এবং চিন্তা ভাষাকে নির্ধারণ করে, এইটা পিয়াজে বলেছিল আগে চিন্তা আসবে তারপরে ভাষা শিখবে, আগে চিন্তা আগে থট আসবে তারপরে সে ভাষা শিখবে। কিন্তু ভাইগোরস্কি কি বলেছিল, না ভাইগোরস্কি বলেছিল যে আগে ল্যাঙ্গুয়েজ তারপরে থট, এটা ভাইগোরস্কি বলেছিল, ঠিক আছে। জিন পিয়াজে আর কি বলে, জিন পিয়াজে বলেছিল ইগোসেন্ট্রিক স্পিচ, মানে তারা ইগোসেন্ট্রিক মানে ইগো মানে অহংকেন্দ্রিক কথাবার্তার বাস্তব জীবনে কোনো বিশেষ কার্যকারিতা নেই, মানে ইগোসেন্ট্রিক স্পিচ তারা মানে বাচ্চা পিয়াজের মতে ইগোসেন্ট্রিক স্পিচ তারা দেয়, এই বিষয়টা বলেছে আর কি, ঠিক আছে। আর কগনিটিভ ডেভেলপমেন্ট মানে কি, যে জ্ঞানীয় বিকাশ, জ্ঞানের যে বিকাশ সেটা ভাষার উপর নির্ভরশীল নয়, এটা বলেছেন পিয়াজে, যে কগনিটিভ ডেভেলপমেন্টটা ভাষার উপর নির্ভরশীল নয়, এটা স্বাধীনভাবে ঘটে, ঠিক আছে। আবার ইগোসেন্ট্রিক স্পিচের ক্ষেত্রে বলল যে ইগোসেন্ট্রিক যে স্পিচ সেই ক্ষেত্রেও বিশেষ কোনো কার্যকারিতা নেই, ঠিক আছে, বিশেষ কোনো কার্যকারিতা নেই। এইবার ভাইগোরস্কির ক্ষেত্রে ভাইগোরস্কি কি বলছে, যে ভাইগোরস্কি ইনিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা বলেছে। ইনিশিয়াল ইন্ডিপেন্ডেন্স মানে কি, জীবনের প্রাথমিক পর্যায়ে
চিন্তা এবং ভাষা সম্পূর্ণ স্বাধীন বা আলাদা থাকে। এটা কে বলেছে? এটা ভাইগোটস্কি বলল। ভাইগোটস্কি বলল যে জীবনের একেবারে প্রাথমিক পর্যায়ে চিন্তা এবং ভাষা সম্পূর্ণ দুইটা স্বাধীন, সম্পূর্ণ দুটো আলাদা থাকে। এই কথাটা বলল কে? ভাইগোটস্কি। মানে চিন্তা থাকে আলাদা আর ল্যাঙ্গুয়েজ থেকে আলাদা, মানে দুটা ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট। আর প্রাইভেট স্পিচের কথা বলেছিল শুদ্ধ। ভাইগোটস্কি প্রাইভেট স্পিচের কথা বলেছে। প্রাইভেট স্পিচ মানে শিশু নিজের সাথে কথা বলবে, ব্যক্তিগত কথা যেটা, এবং তাকে সঠিক দিক নির্দেশনা এবং আত্মনিয়ন্ত্রণে সাহায্য করবে। তাহলে প্রাইভেট স্পিচের কথা কে বলেছে? ভাইগোটস্কি বলেছে। ইগোসেন্ট্রিক স্পিচের কথা কে বলেছে? পিয়াজে বলেছে। প্রাইভেট স্পিচটা কি? যে শিশু নিজের সাথে কথা বলবে, ব্যক্তিগত কথা, এবং তাকে সঠিক একটা নির্দেশনা দিবে এবং আত্মনিয়ন্ত্রণে সাহায্য করবে। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং কগনিশন। ভাইগোটস্কি 3 নম্বর পয়েন্টে কি বলল? ল্যাঙ্গুয়েজ এবং কগনিশন কথাটা বলল, মানে কগনিটিভ বিকাশের জন্য ভাষা যে খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, সেই বিষয়টা কিন্তু ভাইগোটস্কি তুলে ধরেছে। ভাইগোটস্কি বলল যে না, আগে ল্যাঙ্গুয়েজ তারপরে থট, ভাষাটা খুবই ইম্পর্টেন্ট, মানে কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য ভাষা প্রধান মাধ্যম হিসাবে আমাদের কাজ করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কস, প্রধান মনস্তাত্ত্বিক কিছু দৃষ্টিভঙ্গি আমরা জানবো। বিএফ স্কিনার কি বলেছিল? স্কিনার হচ্ছে আচরণবাদী দৃষ্টিভঙ্গি, যেটাকে বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ। মানে স্কিনার কি মনে করতো? স্কিনার মনে করতো যে শিশুরা পরিবেশ থেকে রিইনফোর্সমেন্ট মানে উদ্দীপনা এবং ইমিটেশন মানে অনুকরণের মাধ্যমে ভাষা শেখে। স্কিনার একটা কথা বলেছিল, ঠিক আছে? স্কিনার বলেছিল যে শিশুরা কিন্তু ভাষাটা কিভাবে শেখে? ভাষাটা শেখে রিইনফোর্সমেন্ট আর হচ্ছে অনুকরণ। মানে রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে কোনো পুরস্কার হতে পারে। ধরো তুমি বাচ্চাকে বললে যে তুমি এই ভাষাটা ভালো করে পড়ো, এটা ভালো করে পড়ো, তোমাকে পুরস্কার দেওয়া হবে। রিইনফোর্সমেন্ট মানে কিছু একটা তুমি ফোর্স করছো তাকে, কিছু পুরস্কার দিতে পারো, কিছু তাকে কিছু দিতে পারো, মানে মানে তাকে কিছু দিচ্ছ তুমি, মানে ফোর্স করছো, তাকে দিচ্ছ। রিইনফোর্সমেন্ট এবং ইমিটেশন মানে হচ্ছে অনুকরণের মাধ্যমে কিন্তু ভাষা শেখে। তাহলে এটা কে বললো? স্কিনার কি বললো? যে শিশুরা রিইনফোর্সমেন্ট এবং ইমিটেশনের মাধ্যমে ভাষা শেখে। এছাড়া তিনি কি বললেন যে তিনি শব্দের সাথে অর্থযুক্ত করে ভাষা শেখার এই প্রক্রিয়াটি তার বিখ্যাত বই ভার্বাল বিহেভিয়ারে বিশদভাবে আলোচনা করেছেন। তাহলে তিনি যে এই যে শব্দের সাথে অর্থযুক্ত করে ভাষা শেখার এই প্রক্রিয়াটা, শব্দের সাথে অর্থযুক্ত করে ভাষা শেখার প্রক্রিয়াটা তার বিখ্যাত একটা বই আছে, নাম হচ্ছে ভার্বাল বিহেভিয়ার। সেই ভার্বাল বিহেভিয়ারে তিনি বিশদভাবে আলোচনা করেছেন। এখান থেকে মনে রাখতে হবে যে স্কিনার কিন্তু দুইটা কথা বলেছে, একটা রিইনফোর্সমেন্ট আর একটা ইমিটেশন। বাচ্চা রিইনফোর্সমেন্ট এবং ইমিটেশনের মাধ্যমে যে ভাষা শেখে, এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে। এবার হচ্ছে চমস্কি কি বলেছে? চমস্কির মতে শিশুরা ভাষা শেখে না, বরং তারা এটি প্রাকৃতিকভাবে অর্জন করে, ন্যাচারালি অ্যাকোয়ার। চমস্কি বলল যে শিশুরা ভাষা শেখে না, বরং এটা প্রাকৃতিকভাবে অর্জন হয়ে যায়, অটোমেটিক ন্যাচারালি এটা অর্জিত হয়। মানে এটা কে বললো? চমস্কি বলল যে শিশুরা ভাষা শেখে না, বরং এটা অর্জিত হয়, অটোমেটিক ওয়েতে, ন্যাচারালিস্টিক ওয়েতে, এটা প্রাকৃতিকভাবে অর্জন করে শিশুরা। তিনি বিশ্বাস করেন মানুষের মস্তিষ্কে একটি জন্মগত বা সহজাত ভাষা শিক্ষণ যন্ত্র রয়েছে, যাকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বলা হয়। তাহলে ল্যাডের ধারণা কে দিয়েছেন? ল্যাডের ধারণা দিয়েছেন চমস্কি। ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে LAD এর ফুল ফর্ম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই ধারণাটা কে দিয়েছে? চমস্কি দিয়েছে। তিনি কি বলেছেন? তিনি বিশ্বাস করতেন মানুষের মস্তিষ্কে একটা জন্মগত ভাষা শিখন যন্ত্র রয়েছে, যাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এটি একটা নিউরোলজিক্যাল সিস্টেম। সব মানুষের মধ্যেই একটা সার্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল
ইউনিভার্সাল থাকে, ইউনিভার্সাল গ্রামার থাকে। এই বিষয়টা চমস্কি বলেছিল যে প্রতিটা মানুষের ভিতরেই কিন্তু একটা ইউনিভার্সাল গ্রামার থাকে। শিশুরা যখন পরিবেশের সীমিত তথ্যের সংস্পর্শে আসে, শিশুরা যখন পরিবেশের সামান্য কোনো তথ্যের সংস্পর্শে আসে, তখন এই ল্যাড স্বয়ংক্রিয়ভাবে ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম তৈরি করে ফেলে। এই ল্যাড হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তখন স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক ওয়েতে ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম তৈরি করে ফেলে, ঠিক আছে, দিয়ে ভাষাটা সে শেখে। এরপরে আমরা জানব যে 3 স্কুলস অফ থট, 3টি প্রধান চিন্তাধারা। একটা হচ্ছে আচরণবাদী, একটা সহজতবাদী, আর একটা মিথস্ক্রিয়াবাদী, ঠিক আছে। 3টে জিনিস আমরা জানবো, বিহেভিয়ারিস্ট আর নেটিভিস্ট আর একটা ইন্টারেকশনিস্ট, ঠিক আছে। আচরণবাদীতে কি বলা হলো? আচরণবাদীতে বলা হলো যে ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড থ্রু অপারেন্ট কন্ডিশন, রিইনফোর্সমেন্ট অ্যান্ড ইমিটেশন। মানে আচরণবাদীতে বলা হলো যে অনুকরণ এবং পুনর্বলনের মাধ্যমে, মানে অ্যাকচুয়ালি রিএনফোর্সমেন্ট এবং অনুকরণের মাধ্যমে ভাষা যে শিক্ষা লাভটা হয়, এই বিষয়টা কিন্তু বলা হয়েছে আচরণবাদীতে। আচরণবাদীতে বলা হয়েছে বাচ্চা অনুকরণ করে ভাষা শেখে। ধরো ছোটোবেলায় কি হয়, বাচ্চা কেউ একজন ভালোভাবে কথা বলছে, তাকে অনুকরণ করি আমরা। কেউ ভালোভাবে আবৃত্তি করছে, তাকে আমরা অনুকরণ করার চেষ্টা করি। তার রিএনফোর্সমেন্ট এবং অনুকরণের মাধ্যমে ভাষা শিক্ষা লাভ হয়। আর সহজতবাদীতে কি বলা হয়েছে যে ইউনিভার্সাল একটা গ্রামার আমাদের মস্তিষ্কে থাকে, যেটা ল্যাড বলা হয়, যার মাধ্যমে ভাষা অর্জন হয়। জন্মগত জৈবিক ক্ষমতা ও ল্যাডের মাধ্যমে ভাষা অর্জন হয়, এই কথাটা বলা হয়েছে। এটা সহজতবাদীরা এই মতবাদটা দিয়েছে। মিথস্ক্রিয়াবাদী বা ইন্টারেকশনিস্ট জিনিসটা কি? এটা হচ্ছে মিথস্ক্রিয়াবাদী, মানে হচ্ছে ইন্টারেকশনের মাধ্যমে, বলছে অভ্যন্তরীণ মানসিক ক্ষমতা এবং চারপাশের পরিবেশের যৌথ প্রভাবে ভাষা বিকাশ ঘটে। মানে পরিবেশের সাথে ইন্টারেকশান, একে অপরের সাথে যে মেলামেশি করছো, গল্পগুজব করছো, কথাবার্তা বলছো, এই যে এই ইন্টারেকশানের মাধ্যমে কিন্তু আমাদের ভাষার বিকাশটা ঘটে। এই হচ্ছে আজকের ক্লাস। যদি ক্লাসটা ভালো লাগে তবে সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, যে ভালোর শেষ নেই। সুখী থেকো, যে সুখের সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় শুভরাত্রি।